সুইটা সুইটা দি এডিরে বাঁচানোর লেগে আল্লাহ বৃষ্টি দিছে, না হইলে তোরার কপালও বৃষ্টি আসিল। কিনা কও কি কথা রেডি, কি কথা দি বলতে পারে মর্ষা দিয়ে উঠোনের কথা দি করিনি আমরা। এই কা ওজনে কম দিবেন, কইয়া বাইয়া নিবেন, মাফে কম দিবেন, কইয়া বাইয়া নিবেন। না ফুসলে আপনি কি খেত বেচা ব্যবসা করবেন নাকি? ব্যবসা দিয়েছেন 2 পয়সা লাভের লাগিয়া, বুঝলে এবারে নিব না হইলে নাই, মাল কি ফুচা দেবেন বাচ্চারি সিটারের দরকার নাই, বুঝলে নিব না হইলে নাই। ভালার কদর হলো আছে, কথাকে মনে পড়ছে এটা কি কইতা। আমি তখন ডাহা মীর হাজিরবাগ মাদ্রাসা থুড়ি যাত্রাবাড়ির লোকে, আমি মাদ্রাসাতে যাইতাম লইছি বাসাত, দেখি যাক দোকানের সামনে 200-250 মানুষ লাইন ধরে রেখে দিয়েছে আত হগলের বোতল। আমি মনে করছি না গাইছের ফিসা বুজুরের পানি পড়া বোধ এখনো পাওয়া যায়। আমরা বাইতে না দেখছি ওই ইরিদানের সময় পানি পড়ার লাগিয়া লাইন ধরে বাইসে ঘেরে থাকে। আমি ওই কি তারে শহরে হলো পানি পড়া দেয় কারা 200-250 বোতল লইয়া 250 মানুষ খেয়ে রয়েছে। আমি গেছি গেলাম ভাই কিতা হ্যাঁ আপনি খেয়ে রয়েছেন কিরে, আবার যেখানে খেয়ে রয়েছেন দোকানও বন্ধ কিতা। হুজুর এই দোকানটাতে খাঁটি সরিষার তেল পাওয়া যায়। কি পাওয়া যায়? খুব ভালো সরিষার তেল, কোনো বাটফারি সিটারিত নাই, আমরা সব খেয়ে। আমি আপনি আইসেন করতে, আমি আইসি হুজুর ওই উত্তর বাড্ডাতে। গাড়ি ভাড়া কত? কয় 500 টাকা। তেল নিবেন কয় টাকা? 50 টাকা। আমির ভাই তেল নিব কত? গাড়ি ভাড়া কত? 500 টাকা গাড়ি ভাড়া দিয়া 50 টাকা তেল নই না, সেই মানুষ এখনো আছে। তুমি সৎভাবে ব্যবসা করো, কাস্টমারের অভাব নাই, ঠিক কি না? আবার নিজের চোখে দেখা, আমি নিজে দেখছি, সাক্ষী। কুদুর পালা সরিষার তেলের লেগিয়া 500 টাকা গাড়ি ভাড়া দিয়ে আইয়া পড়ছে সরিষার তেল। দেখি তুমি খেলা মনে করছো না? মার হাবা কর না কেন? আপনি ভালো থাক নৈন্য পাইবেন, এত সলবলানের দরকার কিতা? আমরা যে আটকা বড় লোক হইতাম চাই, এর লেগিয়া এত সলবলান লাগে, বাটফারি সিটারি গরম লাগে, ঠিক কিনা কও? তো যেটা আটকা হয় এটা আটকা যায়, এটা বুঝতে হই না কারবার করি। এই বন্যার পানি কি এই 6 মাস লাগাই যাই না আটকাইয়ে রে? এটা কি 6 মাস লাগাইয়া যায় না আটকা যাই? যেইটা আটকাইব সেইটা আটকা যাইব, আর যেইটা মেহনত করে আইব যাইতে খবর হইব, ঠিক কিনা কও? কয়টা না সচেতন শ্রোতা ওয়াজ করে মজা আছে। আর যেমন আছে ফজরের আজানও দিতে পারে। 3 নম্বরে যাকাত না, সুবহানাল্লাহ করে। 3 নম্বরে যাকাত না দেওয়া। এই জীবনেও তোমার উপরে যাকাত ফরজ হইয়া রইছে, তুমি দাও না। আমরা তারা বুঝে না যাকাতরা কি জিনিস। হুজুর আপনি কি মনে করছেন আমরা যাকাত না দেই না মানুষ? গত মাহফিলও তো মসজিদে 50,000 টাকা দিয়ে আইছি। ভাই মসজিদে 50,000 টাকা দেওয়ান আর যাকাত দেওয়া এক জিনিস না, ঠিক কিনা? আপনি যদি 5 কোটি টাকাও মসজিদও দেন, আপনার যাকাত আদায় হবে? যাকাত আদায় হবে? 500 কোটি টাকাও যদি দেন যাকাত আদায়। জাকাতের জাকাত জাকাত, দানের জাকাত দান। আপনি যদি রাজ্য কত টাকা দিয়েছি, ফুটারা বছর যায় না, কত টাকা যে দেওয়ার লাগে। জাকাতের টাকা কি আর বাহির হইছে? না আপা, এটার নাম জাকাত না। হিসাব কইরা কইরা, হিসাব কইরা কইরা মিলাইয়া মিলাইয়া বছরে কত টাকা জাকাত আইছে এটা তোমার উপরে দেওয়া ফরজ। মসজিদও টাকা দেওয়া তোমার উপরে ফরজ না। গরিব মিসকিনদের টাকা দেওয়া তোমার উপরে ফরজ না। ওই যে বিডির মাইয়ার বিয়া হয় না, বিয়া দিয়া দেওয়ান তোমার উপরে ফরজ না। দিলে সোয়াব হইব, কিন্তু না দিলে গোনা হইতো না। কিন্তু যাকাত যদি না দাও জান্নাতের মুখও দেখতা না, ঠিক কিনা? এটা ফরজ। আরো সহজ করে বুঝাইয়া কই, হয় ভাত না হইলে রুটি, তুমি না খাইলে বাঁচতা না 1 দিন 2 দিন 3 দিন। কিন্তু আপেল না খাইলে সারা জীবন একজনে আপেল খাইছে না, এবারে কি মরে যাবো গা?
জীবনে আবার আঙ্গুর কারে কয় জীবনে খাইয়া চাইছে না, মরে যাবো গা। এই আঙ্গুর আপেল এটা হইলো মসজিদ মাদ্রাসা গরিব মিসকিনরা টেহা দেওয়ানের মতো, আর জাকাতরা হইলো ভাতের মতো, রুটির মতো। এটা না খাইলে তুমি মরে যাইবা ফানির মতো। ফানি না খাইলে যেমন তুমি বাঁচতা না, ভাত না খাইলে যেমন তুমি বাঁচতা না, রুটি না খাইলে যেমন বাঁচতা না, ফল না খাইলে তুমি বাঁচবা খাইলে ভালো। খাইলে শরীরটা জোর হইব, ফাল দিয়া খাল ফাড়ি যাবে গা, লাঠি দিয়া হেতারে উষ্টা দিয়ে হালাই দিবা, ঘুষি দিয়া তার নাকশা সমস্যা ফাড়াই লইবা, এডিও লই। তাহলে জাকাত দেওয়া কি নফল না ফরজ? ফরজ। জান্নাতে যাইতে হলে জাকাত দেওয়া, 5টা ফরজের ভিতরে একটা ফরজ হলো জাকাত। সুবহানাল্লাহ না কেন? কয়টা গেল? কয়টা গেল? 3টা। 4 নম্বরে আল্লাহ এবং রাসূলের লগে বিশ্বাসঘাতকতা করা। আল্লাহ যেটা কইছে তুমি এটা করছো না, নবী যেটা কইছে এটা তুমি করছো না। আল্লাহ কিতা কইছে আইন হুনি। আল্লাহ কয় ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, কয় বিধান চলবে, আইন চলবে কেবলমাত্র আল্লাহর, ঠিক কিনা? মানুষ বানাইছে গেল তো মানুষ আইন মানবো কার? সহজ হিসাব। সহজ হিসাব। জন্ম দেব আমি, ফুট ফলাম আমি, লুঙ্গি কিনা দিছি আমি, গামছা কিনা দিছি আমি, আমির বাইরে আব্বা লাগবে আমি মান্য নেব নাকি? কি মান্য নেব নাকি? আমার ফুর্তি ফুর্তি লাগতেছে তাই আমি মান্য নিতাম না তো। আমি কি টাকা মুড়াইয়া 7টা সুট আলকে করলাম, বেড়াচ্ছি তখন খাওয়াই আমি। জন্মের সময় তোর কত টাকা খরচ হয়েছে তুই কই দিবি? তুই এবলা তুই তাই বেটাকে ওই জায়গায় সুদগা, এরপরে তোরে নিয়ে হাসপাতালে হন লাগছে গ্লাসের ভিতরে পিটি 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 করে কোনো মতো বড় হইস। হ্যাঁ না তো তোর 2.5 লাখ টাকা বিলাইয়া পড়ছে, ঠিক আছে? তিল 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 করে বড় করছে আমি। আচ্ছা তুমি আরেকবার আরে আব্বারে কেলাইবা, এটা দিয়ে আপনার কাছে ভালো লাগে না? আপনার ফুতে আপনার ভাইয়ের আফন ভাইয়ের আব্বা ডাকলে তো সাতুরটা জায়গায় তুই কুতুর চালো কি উঠতে থাক, আমরা কোনো আওয়ানোর দরকার নাই। বউরে কইতেছে তারা কুতুর চালো গিয়ে থাকতো, তাই হাতে যখন মৌড়া তারা যখন ভাল লাগে, হেতারে যখন আব্বারা হে তে হেতারা গড়ো খাইব, হন থেকে হেতারা গড়ো ঘুমাইব, আমার গড়ো যেন নাই। ভাইও আপনার আফন ভাইয়ের তেনা হইলে আব্বা রাখছে আর কি। এটা যদি আপনার এমন লাগে তাইলে যে আল্লাহ আপনারা বানাইছে এই আল্লাহরে ছাইরা দিয়া আপনি মনটায় যেমনে ধরে চলেন, আল্লাহ যে একটা উষ্টা দিয়া বার করে দিছে না কপাল বালা, ঠিক কিনা? আল্লাহ যদি করে বানাইলাম আমি, খাওয়াই তোরে আমি, বাসাই রাখছি আমি, আর তুই আজ যে গিয়া মাজারও সাজদা দেস, ফিরের ফাও সাজদা দেস, ফিরের ফাও সুমাস, মনটায় যা ধরে তা করত একটা। আল্লাহ যদি এই কথা কয় দেখি অন্যায় হইব? আমার কথা কেন অন্যায় হইব? আমরা যদি করতে আছি বানাইলে আল্লাহ, আমরা যদি বিধান মানি শয়তানের, বিদেশের তারা আমরা সুদ খাওয়া শিখাইছে, আমরা তারা আঞ্জা দিয়ে সুদ খাইতে আছে। ধনী হইব আমরা তারা, এনজিওর তারা সুদে টেহা দেয়, কয় সহজ কিস্তিতে টেহা নিবেন, নাইগড়ের বেড়ায় ব্রাহ্মণ ফাড়া গেছে টেহার লাগিয়া, কইস আপনার টেহা দেওয়া নইতো না, বেড়িয়ে লাগবো। কিস্তির টেহা কি বেড়াইদের কাছে দেয় না বেড়িয়েদের কাছে দেয়? সাংঘাতিক ষড়যন্ত্র, খেয়াল করছেন না তো? সাংঘাতিক ষড়যন্ত্র। ও যেই বেডিটা জীবনে ঘরের থেকে আড়াত গেছে না, যেই বেডিটা জীবনে ভিতর বেতে বারবার গেছে না, সেই বেডিটারে ধনী বানানের নাম দিয়া বেডিটারে ব্রাহ্মণ ফাড়া নিছে, ব্র্যাক অফিস, ফেস, রোল, কতটা এনজিওর নাম নিয়ে সেটা তোমারে উন্নয়ন করবো, ধনী বানাইব। তোমার বউয়ের ঘরের থেকে বার করছে, ঠিক আছে? পরে কইছে এখনো টিপসই দেন, এবিডির বিলে টিপসই হয় না। ওই অফিসারে আইয়া সেরা আত ধরছে হেবিডির, হেবিডির সরম করে জীবনে মানুষের সামনে গেছে না, হেবিডির আত দইরা হাতে টিপতে আছে,
এই বেডিটা হয় আমার মা, না হইলে তোর মা, হয় আমার ওয়াইফ, না হইলে তোমার ওয়াইফ, হয় আমার বোন, না হইলে দেলোয়ারের বোন। বেডিটা দাসমান তেনাজি লইছে না, বেডিটি দা আমরা, ঠিক নি রে? তা আমরার বেডি রে ওই ফাপ নানা কহেনের হেতে আইছে চাকরি করতে এনজিও, হ্যাঁ